মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো অনেক। আমি তো মোটামুটি আছি। মোটামুটি এই কারণেই বললাম কারণ আজকে পেটটা একটু গড়বড় করেছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। সকাল সকাল স্নান করে রেডি হয়ে সেজেগুজে সবাই মিলে বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। আর আজকে যাচ্ছি গুলমার্গ। সকালবেলা উঠে আমি কিছু খাইনি, তাই গাড়িতে উঠে সবার আগে নিয়ে বসেছি চিড়ে ভাজা খেতে। কারণ ওই যে বললাম পেটটা একটু গড়বড় করেছে, তাই আজকে সারাদিন আমাকে খুব সাবধানে থাকতে হবে। চিড়ে ভাজাটাই আমার সঙ্গী। আর আজকে সবাই সুপার ডুপার এক্সাইটেড, কারণ আজকে যাচ্ছি আমরা বরফে। আর কি কি করব সারাদিন, কিভাবে এনজয় করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভ্লগটা দেখো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকেও অল করে দিও, যাতে আমি কোনো ভ্লগ দিলে বা কোনো আপডেট দিলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর সঙ্গে সঙ্গে তোমরা সেটা দেখে নিতে পারো। তো চলো আজকে যাত্রা শুরু করা যাক। আর এইখানে হয়ে গেছে আমাদের সাথে একটা চব্য। কি সেটা তোমাদের বলি। আজকে হিসাব মতো এখানে ঈদ হওয়ার কথা নয়, ঈদ হওয়ার কথা কাল, মানে 11 তারিখ। আজকে হচ্ছে 10 তারিখ, কিন্তু আনফর্চুনেটলি আজকে এখানে ঈদ, তাই গন্ডোলা বন্ধ। আর গুলমার্গে বুঝতেই পারছো, গন্ডোলায় যদি না উঠতে পারি তো কী বা দেখলাম, মানে বুঝতেই পারছো সবার মুড অফ হয়ে গেছে। তাই গাড়ি করে আপাতত একটা জায়গায় আমাদের যিনি দাদা গাড়ি চালাচ্ছিলেন আর কি, উনি একটা জায়গায় নিয়ে এলেন। এখান থেকে গাড়ি করে কিছুটা দূর অবধি যাব। সেকেন্ড ফেজ তো ছেড়েই দাও, একদমই আসা ছাড়া, কারণ টোটাল গন্ডোলা আজকে বন্ধ। আর অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে, যখন আমরা টিকিট বুক করেছিলাম গন্ডোলার, তখন ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটোই আমাদের বুকিং ছিল, কিন্তু ওখানে ঈদ দেখাচ্ছিল 11 তারিখ। বাট হ্যাঁ, এটা তো অবশ্যই চাঁদের ওপর ডিপেন্ড করে, তো এটা ওদের হাতেও নেই। বাট যদি একটা নোটিশ ওরা দিয়ে রাখতো যে 10-11 তারিখ বন্ধ থাকতে পারে, তাহলে মেবি আমরা টিকিট বুক করতাম না এই ডেটগুলোতে, হয়তো অন্যরকমভাবে প্ল্যানটা সাজানো হতো, আমাদের ঘোরার প্ল্যানটা আর কি। বাট কি আর করা যাবে, সবার মুডটা সাংঘাতিকভাবে অফ হয়ে গেছে। এখন আপাতত গাড়ি করে দেখা যাক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের। আর জানি না কি হবে সারাদিনটা, কারণ শুরুতেই মনটা বড্ড খারাপ হয়ে গেল, কারণ গুলমার্গে এসেছি, গন্ডোলা চাপতে পারবো না, এটা মানে খুব প্যাথেটিক আর কি। তো চলো আপাতত যাই, আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে। তো আপাতত আনা হয়েছে আমাদের একটা জায়গায়, আর সমস্ত ট্যুরিস্ট মানে যাদের আর কি গন্ডোলার বুকিং ছিল আজকের ডেটে, সবাইকে এখানে আনা হচ্ছে। ওই 6টা পয়েন্ট একটা আছে জায়গায়, তো কিছুই নয় আর কি, মানে কোথায় ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দেখবো ভেবেছিলাম, আর কি হয়ে গেল আর কি। সবাইকে দেখতেই পাচ্ছ, সবাই থমকে দাঁড়িয়ে পড়েছে পুরো। মানে সত্যি এখানে এলে অনেক কিছু এক্সপেকটেশন থাকে, বাট গন্ডোলাটা চাপা হলো না, এটাই আর কি মনটা খারাপ করে দিচ্ছে সবার। যা পাচ্ছি সেটুকুই। তো যাই হোক, গন্ডোলা তো যাওয়া হচ্ছে না। আর যতটা টাইম আজ সারাদিনে লাগবে ভেবেছিলাম, ততটা টাইমও হয়তো লাগবে না, আমরা খুব তাড়াতাড়ি হয়তো আবার হোটেলে ফিরবো। বাট যাই হোক, যেটুকু পাচ্ছি সেটুকুকেই এনজয় করে নিই সবাই মিলে। ভাগ্য খারাপ থাকলে যা হয়, গন্ডোলায় গন্ডগোল হয়ে গেছে। উফ, গন্ডোলায় যেতে পারলে আরো অনেকটা বরফ পেতাম, কিন্তু এখানে মানে কিছুই না। আগের বছর শিশু ভ্যালিতে যা বরফ পেয়েছিলাম
তার তুলনায় ওখানে কিছুই না, এরকম অবস্থা। যেভাবে এরা বললো যে পড়ে যাচ্ছি, খুব বরফ পড়ছে, বরফটা অ্যাকচুয়ালি গলে যাচ্ছে। হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ বরফটা আছে, ভালো লাগছে, বাট অনেকটা উঠতে হবে, এমনি পায়ে টান লেগেছে। ঈদের জন্য সব একটা যদি নোটিশ দিয়ে দিত ওরা যে এই ডেটে বন্ধ থাকতে পারে, তাহলে কিছু ভাবা যেত। বাট ঈদের জন্য গন্ডোলা বন্ধ। সেকেন্ড ফেজটা যেতে পারলে সব থেকে বেশি মজা হতো। সেকেন্ড ফেজে প্রচুর বরফ, ব্যাড লাক, কিছু করার নেই। তো বিষয়টা খানিকটা সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হয়ে গেল। যাই হোক, যেটুকু পেয়েছি সেটুকুতেই আমরা প্রচুর ছবি, প্রচুর রিলস বানিয়েছি। সেটার হিন্ট তো তোমরা অল্প একটুখানি পেয়েই গেছো ব্লগে। বাট সুন্দর সুন্দর অনেক রিলসগুলো বা ছবিগুলো দেখার জন্য আমাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ইনস্টাতে আমাকে ফলো করে নিতে পারো আরও সুন্দর সুন্দর ছবি দেখার জন্য। তো আপাতত চলো লাঞ্চটা সেরে নিই। আর এখানে সবাই খাচ্ছে গাড়ির পেছনে লাঞ্চ, গাড়ির পেছনে লাঞ্চ। মিষ্টি আর ব্যাগে আছে চিড়ে ভাজা। তো যাই হোক, মোটামুটি একটু হালকা ফুলকা খেয়ে, এখানে তো তেমন কোনো দোকান নেই, আর ওই ম্যাগি ফ্যাগির দোকান আছে আর কি। বাট বিশ্বাস করো, ওই 5 টাকার ম্যাগিটা 120 টাকা এখানে দাম। ভাবতে পারছো, খেয়ে পেটও ভরবে না, মুখ পর্যন্ত জানবে না যে তুমি কিছু খেলে। তো যাই হোক, এখানে ওরা বলছিল 6টা পয়েন্ট আছে ঘোরার। বাট বিশ্বাস করো, আমরা এই জায়গাগুলোতে যদি শীতকালে আসো তাহলে লাভ আছে, মানে পুরো বরফে ঢাকা থাকে। বাট এখন এপ্রিল মাসে এখানে কিছুই নেই, শুধু ফাঁকা মাঠ, কিছুই ঘোরা হয়নি। মানে যেটুকু যেখানে আর কি ওনারা আগে নিয়ে গেছিলেন সেইটুকু ঘোরা হয়েছে। এখন আপাতত আর কোথাও নাবানাবি সিন নেই, আপাতত সোজা যাচ্ছি হোটেলে। আর ঠিক এই জায়গাটা এসে মনটা আবারও কেমন যেন খারাপ হয়ে গেল, শুধুমাত্র পিছনের এই পাহাড়টাকে দেখে। মানে তোমরা ভাবতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। আজকে যদি গন্ডোলাটা চলতো তাহলে আমরা সেই ওপরে যেতে পারতাম, কত বেশি মজা হতো, আরও অনেক বেশি হয়তো মজা হতো। আর আজকে ওয়েদার দেখছো, এখানে একটু হালকা হালকা মতো একটু মেঘ মতো করেছে। তো যাই হোক, কী আর করা যাবে, ভাগ্য যেটা ভাগ্যে আছে সেটাই হবে। এখন আপাতত আমরা যাচ্ছি আরও একটা পয়েন্ট, যেটাকে ভিউ পয়েন্ট বলছে সবাই। মানে ওই আর কি একটা ছোটো মতো জায়গা করা আছে, সেখানে আর কি সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছে। পিছনে পাহাড়, পাহাড়ে বরফ, এর থেকে বেশি আর কিছু না। অনেকে নেবে ছবি টবি তুলেছে, তবে আমরা আর নাবিনি, আমরা গাড়িতেই আছি। কারণ এমনি পাটা যা টান লেগেছে সেই মায়ের মন্দির থেকে, মানে হেঁটে যেহেতু নেমেছি তখন থেকে সেই যে টান লেগেছে, আমি ঠিকঠাক করে এখনও পর্যন্ত হাঁটতে পারছি না। তো তাই ভাবলাম যে থাক, আর নেবে কী করবো, আর কী বা সেই একই ছবি উঠছে, সেই জন্য গাড়িতেই রয়ে গেলাম। আমরা এসে গেছি হোটেলে, আর এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসেছি চাউমিন। আর এই চাউমিনটা খেয়ে আমি সেই যে ঘুমিয়েছি, উঠেছি পরের দিন সকালে। আমি রাতে ডিনারও করিনি, আমার শরীরটা এত খারাপ লাগছিল, এত বেশি টায়ার্ড লাগছিল, প্লাস পায়েতেও প্রচণ্ড যন্ত্রণা ছিল। তো আমি সোজা ঘুমিয়ে গেছিলাম। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি, আর নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।